আসসালামাইকুম, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। আজকে আমার আরেকটা ডেইলি ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত। সো আজকের বিষয়টা হচ্ছে, আমাকে আম্মু পাঠাইছে বাগানে। যেহেতু তোমরা কে কি বলো ওটা আমি জানি না, আমরা এখানে বাগানই বলি, বাগ বলতে পারো তোমাদের যার যে ভাষা। তো এখানে আসার মূল কারণ হচ্ছে, এমনিতে সচরাচর আসা হয় না বাগানে, অনেক মশা গাইস। এই যে মশা কিন্তু অলরেডি আমাকে কামড় দেওয়া শুরু করছে। বাগানে আসছে হলে তোমরা সুপারি, যেটা আমরা বলি আমাদের বাসায় সুপারি, তো ওইগুলো কিন্তু এখন পাক আসার মানে পাক যেটা বলে পেকে আসার সময় হয়েছে। এই জন্য আম্মু পাঠাইছে যে দেখ যে বাগানে কি সুপারিগুলো পাকতেছে নাকি, তাহলে মানুষ এনে এগুলোকে ই করবে গাইস, পারবে। সো কিন্তু একটা জিনিস হলো, বাগানে তো প্রচুর পরিমাণে মশা, তাছাড়া কিন্তু এই যে গাইস একদম মানে বন জঙ্গলে ভরপুর আছে। চাইছিলাম যে ই করব, দুই একটা গরু বা দুই তিনটা ছাগল পালবো, কিন্তু আম্মু বলে এগুলো তুই পালতে পারবি না। সো এই জন্য কিন্তু আর এখানে আমাদের পুরো বাগানে ঘাসের অভাব নাই। পাললে মনে হয় ভালো হয়, সব থেকে কিছু টাকাও আসা যায়। কিন্তু এই যে গাইস আমি কিন্তু অলরেডি বাগানে চলে আসছি। আর এখানে আসার পর একটা জিনিস খেয়াল করলাম যে মশায় আমাকে কিন্তু রেগুলারভাবে ট্রিটমেন্ট দিতেছে, যে পুরো হাতে মশায় অলরেডি কিন্তু কামড় শুরু করে দিচ্ছে। আর একটা বিষয়, এই যে কলাটা গাইস দাও নিয়ে আসা উচিত ছিল, কলাটা কিন্তু অলরেডি পোক্ত হয়ে গেছে, মানে কাটার সময় আসছে। মেবি কলাওয়ালাকে ডাক দিতে হবে, সচরাচর এগুলো এমনিতেই থাকে। কিন্তু গাইস একটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে এই যে সুন্দর সুন্দর চালতা হয়েছে, একদম চালতা। এই যে মানে একদম হাতে আমি চালতা পাইতেছি গাইস, এই যে একদম হাতে আমি চালতা পাইতেছি। ওই যে চালতা হয়েছে। মালটা বাগানে মেবি মালটা হয় নাই, আটকে রাখা, তাও মালটা বাগানে হয় নাই। সার ওষুধ কম দিই, এই জন্য হয় নাই মেবি। গাইস চালতা কিন্তু হচ্ছে প্রচুর পরিমাণে। আর বাগানে আসে সুপারি যেটা দেখলাম, এবার আশা করা যায় মানে এবার সুপারি অনেকটা কম হয়েছে। সুপারি এটা এখনো পাক আসে না, কিন্তু পুক্ত হয়ে গেছে গাইস। ওই যে সুপারির দিকে যদি আমরা লক্ষ্য করি, ভালো দেখা যায় না মেবি। তারপরও এবার কিন্তু অনেক আশা করা গেছিল যে ঝড় বন্যা হয় না আমাদের এদিকে, সো একটু সুপারি বেশি হবে, কিন্তু একদম বেশি হয় না। ওদিকে একটা পুকুরে আব্বু আবার মাছ করছে, তো ওই পুকুরে যদি যাই, এখানে যত্ন নেওয়া হয় না তেমন, আমরা শুধু মাঝে মধ্যে আসি। এখানে যদি পুকুরটা তোমাদের দেখাই, এখানে আব্বু কাইটা দিছে যাতে বাইরের দেশি যে মাছগুলো আছে এইগুলো যেন আসে গাইস। ওইখানে কিছু মাছ আছে মেবি। এই যে জলা জায়গাটায় আমার একটু দেখো পানি নড়তেছে, আর এখানে কিছু মাছ ঢুকছে পুকুরে। হ্যাঁ, এটা আমাদের দেশি মাছ যেটাকে বলে, এই মাছটা এখানে কিন্তু ঢুকছে, এখানে 2-3 বার করছে। তো আর যেটা হলো মূল বিষয়, আমি সুপারি দেখতে এসেছি, ওটা তো দেখলাম যে এখনো পাক আসে নাই, কিন্তু 15 দিনের মধ্যে 10-15 দিনের মধ্যে কিন্তু পাক আসবে। তাছাড়া একটা জিনিস তোমাদেরকে দেখাই গাইস, আমি কিছু বাঁশ দেখতে পাইছি, ইউনিক টাইপের বাঁশ, যেগুলো সচরাচর আমরা একে অপরকে দিয়ে থাকি। তো এই বাঁশগুলো তোমাদের মাঝে একটু শেয়ার করি গাইস। দেখো কতটা সুন্দর স্মুথ, একদম স্মুথ বাঁশ। এই যে গাইস স্মুথ বাঁশ, এই যে হ্যাঁ একদম স্মুথ বাঁশ। ওই সাপটাপ আছে নাকি? আর এর একটা জিনিস খেয়াল করলাম গাইস, এই বাঁশগুলো সচরাচর আমাদের এই অঞ্চলে যে বাঁশ হয় তেমন না, একদম সরু। আচ্ছা গাইস ওখানে মনে হয় একটা, ও আচ্ছা গিরগিটি আছে, তো ভয় পাইতেছে। এই যে গাইস মাথাটা দেখা যাইতেছে না, এই যে মাথা একটা দেখা যাচ্ছে। দেখো এই বাঁশের মাথা অন্যরকম, একদম অন্যরকম গাইস। ফোকাসটা ধরতেছে না কেন আমি জানি না, একদমই অন্যরকম। সো এটা আমাদের সবার পরিচিত একটা জিনিস, একে অপরকে সবসময় দিয়ে থাকি গাইস, একে অপরকে সবসময় এনি টাইম দিয়ে থাকি। সেই বাঁশ কিন্তু এত সুন্দর বাঁশ হতে পারে আমি আগে দেখি না, একটু ওদেরকে দেখাই, ক্লোজ দিয়ে দেখাই। একদিকে কিন্তু অনেকটা মশা, আর আমি বাগানে তেমন ঢুকি না, এখন মশার কামড় খাইতেছি। সো এই যে গাইস, ও গাইস ভয় পাইতেছি, ওর জন্য ভয় পাইতেছি। ওই যে দেখতেছো, তো এই যে দেখো বাঁশটা দেখো গাইস, একদম বাঁশটাকে দেখো, একদম বাঁশটা দেখো। ছোট বাঁশও আছে। এই যে আসছি একটা জিনিস দেখতে, কিন্তু হয়ে গেল বাঁশের ভিডিও। সো এটা কোনো ব্যাপার না, মানে বাঁশটা ইউনিক, এই জন্য আমি তোমাদেরকে দেখাইতেছি যে বাঁশটা ইউনিক। আর এটা তো তোমরা জানোই, সবার পিছনে দেওয়ার জন্য রেডি থাকে, কিন্তু যাদের দিবা একটু আসলেও বাঁশ দিও, যাতে মনে রাখে। তো
এটা হলো আমার, আমি যে বাগানটায় আছি বর্তমানে, এটা আমার যে বড় তার বাগান এটা। তো এটা তার বাগান, আমারটা ওই সাইডে। আমি আগে এই বাগানে ঢুকছি, সুগার দেখা সব কিছু তো কন্ট্রোল আব্বু আম্মু করে, এই জন্য আর করি না, সবাই ভাগ করা। এখানে নারিকেল গাছে অবস্থা কি, একটা বিষয় হলো আমাদের প্রচুর পরিমাণ নারিকেল গাছ আছে, কিন্তু আফসোস হইলো যেটা আমরা নারিকেল খেতে পারি না। কারণ নারিকেল এতটুকু খাওয়ার সাথে সাথে ওই যে নারিকেল যারা কিনে, গাইস এখানে মাছ আছে, নারিকেল যারা কিনে না, ওরা কেমনে যে খবর পায়, মানে মাসে 3-4 বার আসবে, মাসে 3-4 বার আসবে। সো আমরা শুধু নারিকেল বিক্রি করে যদি প্রতিদিন হইতো, নারিকেল বিক্রি করে প্রতি মাসে মনে হয় না যে কটা গাছ আছে 3-4 হাজার টাকা হয়ে যায় অলরেডি। গাছ বেশি আছে বাট নারিকেল তো হওয়া লাগবে, এই জন্য নারিকেল হয় না। আর এখানে কিন্তু আমি এখন একটা পেঁপে বাগান বানাইছিলাম, আমি আমার ওই বড় ভাই মিলে। এখন যদি তোমাদের পেঁপে বাগানটা দেখা যায়, এখন যত্ন নেওয়া হয় না। কতদিন মানে যখন ইচ্ছা ছিল তখন করছি, এখন কিন্তু কোনো যত্ন নেওয়া হয় না। এই যে গাইস দেখো নখের আঁচল লাগে কিন্তু ডাইরেক্ট কি হইতেছে, আর যে সাদা যে কষ্ট আছে এটা বের করে। সব পেঁপে গাছগুলো কিন্তু এখানে অলরেডি অনেক পেঁপে ধরছে, বাট এগুলো খাওয়াও হয় না, নেওয়াও হয় না, কিচ্ছু হয় না। এই জায়গায় বসে যাদের লাগে তারাও নিয়ে নেয়। ওদিকে কলা গাছে কলাও হয়েছে অনেকগুলো। তো ওইখানে কিন্তু গাইস আমি খেয়াল করতেছি। আর একটা বিষয়, ওই জায়গায় যে পুকুর, ওইখানে কিন্তু মাছ আছে, কিন্তু একটা সমস্যা আছে, আমি বড়শি তো চিনো, বড়শি যখন দিয়ে মাছ ধরতে যাই তখন কিন্তু কোনো মাছ ওঠে না। এটা কেন জানি না, এটা কেন আমি একদমই জানি না গাইস। এখন আর এখানে থাকবো না। আমার মেন যে জিনিসটা ছিল, আমি সুপারি দেখতে আসছি বাগানে, তো সুপারি এখনো পাকা দেয় না, এখন এই তথ্যটা আম্মুকে দিতে হবে। আর আমার ওই সাইডের বাগানটা তো আমি চেক দিনে, আমার যে সাইডটা আমি চেক দিনে আপাতত আমার ভাইয়ের সাইডটা চেক দিচ্ছি, আর বড় ভাইয়ের সাইডটা আব্বু আছে, কোনো চেক দিবে না। এই যে ছোট ছোট নারিকেল গাছ আছে, অসুবিধা নেই, প্রতিটা নারিকেল গাছ সব জায়গায় একটা করে নারিকেল গাছ লাগানো। এগুলো আমি আব্বু লাগাইছে, এখন ভাগ করে দেওয়ার পর যার হয়ে গেছে। তো এদিকে দেখো কলা গাছে নতুন কলা, এগুলো কোনো বিষয় না গাইস। বিষয় হচ্ছে এখন আমি এই মশার কামড় থেকে বের হয়ে যাব। সো ও গাইস, এই বাগানটা আমার এই বাগানটা একটু কলা বেশি আছে, বুঝে গাইস, কলা। তারপর সুপারি গাইস, কিছু কিন্তু সুপারি পাকা দিছে, এই জন্য কিন্তু আমাকে আম্মু পাঠাইছে, বুঝে গেছে। এখানে যদি দেখো, এখানে কিন্তু সুপারি অলরেডি এসেছে, যেটাকে বলে। তো গাইস সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমি এখন কন্টিনিউ ব্লগ ভিডিও বানাইতেছি, তোমরা আমার সাথে থাকবা। এই বলে বিদায় জানাবো। তো আল্লাহ হাফেজ, বাই বাই।